কল্পনা করুন, আজ থেকে 10 ট্রিলিয়ন বছর পর ভবিষ্যতের কোনো উন্নত সভ্যতা রাতের আকাশের দিকে তাকালো, কিন্তু আকাশে কোনো নক্ষত্র নেই, মিল্কি ওয়ে নেই, অ্যান্ড্রোমিডা নেই, কোনো নতুন সূর্য জন্ম নিচ্ছে না। চারদিকে শুধু অসীম কালো শূন্যতা। মহাবিশ্ব এতটাই নীরব যে আলোর জন্য কোনো উৎস নেই। শুনতে যেন কোনো সায়েন্স ফিকশন চলচ্চিত্রের দৃশ্য মনে হচ্ছে। কিন্তু অবাক করার মতো বিষয় হলো, আজকের আধুনিক মহাকাশ বিজ্ঞান বলছে মহাবিশ্ব একদিন শেষ হতে পারে। কারণ মহাবিশ্ব স্থির নয়, এটি প্রতি সেকেন্ডে বদলাচ্ছে, প্রতি মুহূর্তে নতুন তারা জন্ম নিচ্ছে, আর প্রতি মুহূর্তেই অসংখ্য নক্ষত্র মারা যাচ্ছে। আমাদের সূর্য একদিন নিভে যাবে, আমাদের গ্যালাক্সিও একদিন বদলে যাবে, আর হয়তো পুরো মহাবিশ্বেও একটি শেষ দিন রয়েছে। কিন্তু সেই শেষটা কেমন? বরফ শীতল অন্ধকার, নাকি সবকিছু একসাথে ছিঁড়ে যাবে, নাকি আবার নতুন একটি বিগ ব্যাং হবে? আজ আমরা জানব মহাবিশ্বের সম্ভাব্য শেষ নিয়ে বিজ্ঞানীদের সবচেয়ে বিস্ময়কর চারটি তত্ত্ব। মহাবিশ্বের শুরু। বর্তমান বৈজ্ঞানিক ধারণা অনুযায়ী মহাবিশ্বের জন্ম হয়েছিল প্রায় 13.8 বিলিয়ন বছর আগে। এই ঘটনাকে বলা হয় বিগ ব্যাং। এটি কোনো সাধারণ বিস্ফোরণ ছিল না, এটি ছিল স্থান, সময়, শক্তি এবং পদার্থের জন্ম। বিগ ব্যাং এর প্রথম 1 সেকেন্ডেরও কম সময়ে মহাবিশ্বের তাপমাত্রা ছিল 10 বিলিয়ন ডিগ্রি সেলসিয়াসেরও বেশি। মাত্র 3,80,000 বছর পরে প্রথমবার আলো স্বাধীনভাবে চলতে শুরু করে। আজ সেই আলোকে আমরা দেখি কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন, অর্থাৎ সিএমবি হিসেবে। এটি পুরো মহাবিশ্বে ছড়িয়ে আছে এবং এটি বিগ ব্যাং এর অন্যতম প্রাচীন প্রমাণ। আজ মহাবিশ্বের পর্যবেক্ষণযোগ্য অংশের ব্যাস প্রায় 93 বিলিয়ন আলোকবর্ষ এবং এটি এখনও প্রসারিত হচ্ছে। তো মহাবিশ্ব কত দ্রুত প্রসারিত হচ্ছে? এখানেই লুকিয়ে আছে মহাবিশ্বের ভবিষ্যতের রহস্য। বর্তমান হিসেবে প্রতি 1 মেগা পারসেক, অর্থাৎ 3.26 মিলিয়ন আলোকবর্ষ দূরত্বে গ্যালাক্সিগুলো প্রায় 70 কিলোমিটার প্রতি সেকেন্ডে বেগে দূরে সরে যাচ্ছে। এটিকে বলা হয় হাবল এক্সপ্যানশন, অর্থাৎ যত দূরের গ্যালাক্সি তত দ্রুত দূরে যাচ্ছে। আর এই প্রসারণই নির্ধারণ করবে মহাবিশ্বের শেষ কিভাবে হবে। তো প্রথম সম্ভাবনা, দ্য বিগ ফ্রিজ, এটি বর্তমানে সবচেয়ে বেশি সমর্থন পাওয়া তত্ত্ব। ধরুন, মহাবিশ্ব চিরকাল প্রসারিত হতে থাকলো, গ্যালাক্সিগুলো এত দ্রুত চলে গেল যে একটি গ্যালাক্সি থেকে আরেকটি গ্যালাক্সি দেখা সম্ভব হলো না। আর মহাবিশ্বে প্রতি বছরে প্রায় 1 থেকে 3টি নতুন নক্ষত্র মিল্কি ওয়েতে জন্মায়। কিন্তু ভবিষ্যতে গ্যাস শেষ হয়ে যাবে, নতুন নক্ষত্র তৈরি হওয়া বন্ধ হয়ে যাবে। প্রায় 100 ট্রিলিয়ন বছর পরে মহাবিশ্বে আর কোনো নতুন সূর্য জন্মাবে না। তারপর থাকবে শুধু সাদা বামন, নিউট্রন নক্ষত্র এবং ব্ল্যাক হোল। কিন্তু এখানেও শেষ নয়। স্টিফেন হকিং দেখান ব্ল্যাক হোলও ধীরে ধীরে শক্তি হারায়। এটিকে বলা হয় হকিং রেডিয়েশন। একটি সূর্যের ভরের সমান ব্ল্যাক হোল বিলীন হতে সময় লাগবে প্রায় 10⁻�67 বছর। আর গ্যালাক্সির কেন্দ্রে থাকা সুপারম্যাসিভ ব্ল্যাক হোল বিলীন হতে পারে 10⁻100 বছরেরও বেশি সময়। তারপর শুধু থাকবে অত্যন্ত ঠান্ডা, অন্ধকার এবং ছড়িয়ে থাকা কিছু কণা। এটি হলো হেড ডেথ অব দ্য ইউনিভার্স। দ্বিতীয় সম্ভাবনা, দ্য বিগ রিপ। এবার কল্পনা করুন, মহাবিশ্বের প্রসারণ শুধু বাড়ছেই না, বরং ক্রমশ দ্রুত হচ্ছে। 1998 সালে দুটি গবেষণা দল দূরের সুপারনোভা পর্যবেক্ষণ করে আবিষ্কার করে মহাবিশ্বের প্রসারণ ত্বরান্বিত হচ্ছে। এর কারণ হিসেবে ধরা হয় ডার্ক এনার্জি। আজ মহাবিশ্বের মোট শক্তির প্রায় 68% হলো ডার্ক এনার্জি। যদি ভবিষ্যতে এটি আরও শক্তিশালী হয়, তাহলে প্রথমে গ্যালাক্সি ওয়েগুলো ভেঙে যাবে। তারপর সূর্যের মতো নক্ষত্র গ্রহগুলোকে ধরে রাখতে পারবে না। শেষ কয়েক মিনিটে পৃথিবী ভেঙে যাবে। শেষ 10⁻⁹ পরমাণু ছিন্ন ভিন্ন হয়ে যেতে পারে। কিন্তু তাত্ত্বিক মডেল অনুযায়ী স্থানকাল নিজেই ছিঁড়ে যাবে, সব কিছুই শেষ হয়ে যাবে। আর তৃতীয় সম্ভাবনা, দ্য বিগ ক্রাঞ্চ।
একসময় বিজ্ঞানীরা বিশ্বাস করতেন মহাবিশ্বে পদার্থের পরিমাণ এত বেশি হতে পারে যে একদিন মহাকর্ষ প্রসারণ থামিয়ে দেবে, তারপর সব গ্যালাক্সি আবার ফিরে আসবে। আজ যেগুলো দূরে যাচ্ছে সব আবার কাছে আসবে, তাপমাত্রা বাড়তে থাকবে, শেষে পুরো মহাবিশ্ব একটি অত্যন্ত ছোট, অত্যন্ত ঘন অবস্থায় পরিণত হবে। কিছু বিজ্ঞানী মনে করেন এরপর আবার নতুন বিগ ব্যাং হতে পারে। এটিকে বলা হয় অসিলেটিং ইউনিভার্স থিওরি। যদিও বর্তমান পর্যবেক্ষণ অনুযায়ী এই সম্ভাবনা এখন তুলনামূলক কম। চতুর্থ সম্ভাবনা, ভ্যাকুয়াম ডিকে। এটি সম্ভবত সবচেয়ে ভয়ঙ্কর ধারণা। ধরুন আমাদের মহাবিশ্ব আসলে সম্পূর্ণ স্থিতিশীল নয়, বরং একটি ফলস ভ্যাকুয়ামে রয়েছে। যদি কোনো এক সময় মহাবিশ্ব আরও কম শক্তির স্থিতিশীল অবস্থায় চলে যায়, তাহলে সৃষ্টি হবে একটি মহাজাগতিক বাবল। এই বাবল আলোর গতিতে ছড়িয়ে পড়বে, অর্থাৎ প্রায় 2,99,792 কিলোমিটার প্রতি সেকেন্ড। যেখানে এটি পৌঁছাবে সেখানে পরমাণুর গঠন বদলে যাবে, ইলেকট্রনের কক্ষপথ বদলে যাবে, রসায়ন বদলে যাবে, পদার্থবিজ্ঞানের নিয়ম বদলে যাবে। আর আমরা বুঝতেই পারবো না, কারণ বাবল আমাদের কাছে পৌঁছানোর আগেই কোনো সংকেত পাঠানো সম্ভব হবে না। তো শেষ হতে আর কত সময়? ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমাদের সূর্য এখনো প্রায় 5 বিলিয়ন বছর বেঁচে থাকবে। মিল্কি ওয়ে এবং অ্যাড্রোমিডা প্রায় 4.5 বিলিয়ন বছর পরে সংঘর্ষ করবে। নতুন নক্ষত্র তৈরি বন্ধ হতে পারে প্রায় 100 ট্রিলিয়ন বছর পরে। আর বিগ ফ্রিজ সম্ভবত অসংখ্য ট্রিলিয়ন 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 বছর পর ব্ল্যাক হোলে শেষ হবে। আর 10⁻100 বছর বা তার পরে আমরা আসলে কত ক্ষুদ্র। আজ পর্যন্ত মানুষ পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্বে আনুমানিক 2 ট্রিলিয়নেরও বেশি গ্যালাক্সি থাকতে পারে বলে ধারণা করছে। প্রতিটি গ্যালাক্সিতে কোটি কোটি, শত শত বিলিয়ন নক্ষত্র। আমাদের সূর্য সেসবের মধ্যে একটি সাধারণ নক্ষত্র। পৃথিবী একটি ছোট্ট গ্রহ, আর মানুষ মহাজাগতিক সময়ের হিসেবে মাত্র প্রায় 3 লক্ষ বছর ধরে বিদ্যমান। যদি মহাবিশ্বের বয়সকে 1 বছরে সংকুচিত করা হয়, তাহলে মানব সভ্যতা জন্ম নিত 31 ডিসেম্বরের শেষ কয়েক মিনিটে। অর্থাৎ মহাবিশ্বের ইতিহাসে আমরা এক ক্ষণিকের ঝলক মাত্র। তো সবচেয়ে অবাক করা তথ্য কি জানেন? এই মুহূর্তে আপনার শরীরের প্রায় 7 বিলিয়ন বিলিয়ন বিলিয়ন, অর্থাৎ 7 × 10⁻27 পরমাণুর বেশিরভাগই কখনো না কখনো কোনো মৃত নক্ষত্রের ভেতরে তৈরি হয়েছে। অর্থাৎ আমরা সবাই স্টারডাস্ট। কার্ল সেগালের বিখ্যাত কথাটি তাই আজ সত্য, উই আর এ ওয়ে ফর দ্য ইউনিভার্স টু নো ইটসেলফ। তাহলে মহাবিশ্বের শেষ হতে পারে 4টি ভিন্ন পথে, ধীরে ধীরে ঠান্ডা হয়ে, ডার্ক এনার্জির টানে ছিঁড়ে গিয়ে, আবার সংকুচিত হয়ে, অথবা একটি অদৃশ্য ভ্যাকুয়াম বাবলের মাধ্যমে। সত্যটা হলো আমরা এখনো নিশ্চিত নই, আর এটাই বিজ্ঞানের সবচেয়ে সুন্দর দিক। প্রতিটি উত্তর নতুন একটি প্রশ্নের জন্ম দেয়। হয়তো একদিন মানুষই মহাবিশ্বের শেষ রহস্যের উত্তর খুঁজে বের করবে। ততদিন পর্যন্ত আমাদের যাত্রা চলবে। আপনার মতে মহাবিশ্বের শেষ কোন তত্ত্বটি সবচেয়ে সম্ভাব্য বলে মনে হয়? বিগ ফ্রিজ, বিগ রিপ, বিগ ক্রাঞ্চ, নাকি ভ্যাকুয়াম ডিকে? কমেন্টে অবশ্যই আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং ইনফোনারিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করুন। কারণ মহাবিশ্বের প্রতিটি রহস্যের আড়ালে লুকিয়ে আছে বিজ্ঞানের আরেকটি বিস্ময়।